শেরপুরের ঝিনাইগাতীতে সামাজিক বনায়নের গাছ অবৈধভাবে কেটে নেওয়া একটি সংঘবদ্ধ চক্র নিজেদের অপকর্ম আড়াল করতে এবার পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছেন। ইতিমধ্যে ওই চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্থানে ভিত্তিহীন তথ্য প্রচার করে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করছে। গজনী সামাজিক বন ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ দুলাল মণ্ডলের ব্যবহৃত স্মার্টফোনে ধারণকৃত কল রেকর্ডে উঠে এসেছে সেদিনকার ঘটনার চিত্র। জানা গেছে ২০০৫-৬ সালে বাগানের পাহারাদার হিসেবে নিযুক্ত হন গান্দিগাঁও গ্রামের ফয়জুদ্দিন ও ছামেদুল গং। তারা দায়িত্ব নিয়ে পর্যায়ক্রমে সামাজিক বনায়ন থেকে অবৈধভাবে গাছ কর্তনের তৈরি করেন সিন্ডিকেট। পরবর্তীতে বাগানের অংশীদাররা বিষয়টি বুঝতে পেরে তাদেরকে পাহারাদার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। এরপর যে সকল বাগান ভালো ছিল তাদের কাছ থেকে বেতন উত্তোলন করে ফয়জুদ্দিন ও ছামেদুল, কিন্তু তাদের সাথে থাকা অন্যান্য পাহারাদের পাওনা টাকা না দিয়ে কয়েকজনই সব টাকা আত্মসাৎ করে নেয়। এরপর পুরো দোষ চাপিয়ে দেয় সভাপতি দুলাল মণ্ডলের ওপর। আমার নাম মোহাম্মদ কালু গাজী। আমার বাগানের নাম্বার হলো 10 নম্বর প্লট। আমরা যে পহরাদার রাখছিলাম, পহরাদার আসলে অযোগ্য, এরা পহরাদারের অযোগ্য। আসলে টেহা যে আমরা চুক্তিতে রাখছিলাম এই টেহার যোগ্য না। যে উদ্দেশ্যে পহরাদার রাখছিলাম তারা দেখি যে মানে গাছ গাছালি চুরি শেষ করে। আমার নাম রজনার। আমাদের বাগানের প্লট হইল 6 নাম্বার। আমাদের প্লটের পহরদারকে আমরা 1,35,000 টাকা দিয়ে দিয়েছি, ফয়জুদ্দি এবং হামিদুল দুইজনকে। রনিল সাংমা। প্লট আমাদের হলো 6 নম্বর প্লট। আমরা সদস্য ধরেন হলো আদিবাসী মনে করেন হলো 9 জন। 9 জনের মধ্যে দুলাল মিয়ারে নিয়ে মনে করেন হলো 10 জন। আমরা 9 জন ধরেই ফয়জুদ্দিরে চেকটা 15,000 করে চেক, এই চেকটা ফয়জুদ্দির হাতে আমরা বহন করছি। পাহাড়ের তাহা টিয়াটা আমরা মনে করলো ফয়জুদ্দির নামে, ফয়জুদ্দির এখানে মনে করো চেকগুলা সম্পূর্ণ 9টা চেকটা জমা দিচ্ছি আমরা। এটি সবগুলো টাকা হইলো 9 জনের হলো 1,35,000। পরে আমাদের বাগানে ফয়জুদ্দি এই যারা পহরাদার ছিল ওরা চুরি করে কিছু কাটছিল। হ্যাঁ, ধরা আমি যে ফিল্ডে গাছ ধরলাম, দুলালের আমি ডাহিনী গেলাম, বলে ওই যে ধরা পড়ছিল 70,000 টাকার মধ্যে বিচ্ছিল। বেচার পরে বলে ওই টেহাটা ওরাই নিয়ে নিছে, পহরা জন দিছে, সবাই মিলে তো আবার বাদ দিচ্ছিলাম। পরে আবার ওরা ফিরে আবার হাত পাও ধরে কইলো যে আমরা আর এইরকম করবো না, আনে করে গাছ রক্ষা করবো। পরে দেখে ওই ভাবি আবার বাদ দিলাম। তাহলে আমাদের এত গাছ আছিল পাহাড়ের মধ্যে, আমার 9 নম্বর প্লটের মধ্যে খুব গাছ আছিল, কিন্তু এই সর্বনাশ করে দিচ্ছে এরা। তাহলে আমরা একজনে 5 লাখ 7 লাখ টাকা পাইতাম। আমি এই বাগানের কোনো অংশীদার না। আমারে ফয়জুদ্দি আর শাহজাহান এরা বলছে যে আমরা বাগান পাহারা দিতেছি, তুই যদি পাহারা দেস তাহলে আসই। আমি ওর কথা শুই না, ওর সঙ্গে চলাফেরা করি, এই জন্য গেছি। 2 বছরের চুক্তিনামা ছিল, আমারে 7 বছর এই পাহারায় নিয়োজিত করা হয়েছে। এর বিনিময়ে 1.5 লক্ষ টাকা দেওয়ার কথা, আমি 1.5 লক্ষ টাকা পাই নাই। আমি টাকা পাইছি 44,000। 44,000 এই টাকাটা কিভাবে পাইলাম? আমি 12 বাগানের সভাপতি দুলাল সাহেব তার কাছে গেলাম, উনি সবারই নিয়ে বলল যে আমি 5.5 লাখ টাকা হাতে পাইছি, এই টাকা তোমরা কিভাবে নিবা নেও? তখন এরা বলতেছে যে কেউ কম নেও, যারা কম পাহারা দিছ কেউ বেশি নাও। তখন আমার ভাগের টাকা পাইলাম আমি 38,000। এরপরে 30,000 টাকা 12 নাম্বাররা দিছিল, ওই টাকা সহ ভাগ পাইলাম 44,000। আর বাদ বাকি টাকা পাই নাই। না পাওয়ার কারণে এরা বলতেছে যে আমার টাকা 18 লাখ, এই টাকা দুলাল সাহেব আত্মসাৎ করছে, আমরা তার বিরুদ্ধে মামলা করব। বললাম ঠিক আছে, যদি কালে মামলা করে টেহা পাওয়া যায় তাহলে করো। পরিষদে গেছিল, পরিষদে চেয়ারম্যান বলছিল যদি আপোষের মাধ্যমে পারি। দুলাল সাহেব বলছে যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি দিতে পারবো না। এই জায়গা থেকে চেয়ারম্যানও বলছে যে এত টাকার বিচার আমি করবার পাবো না, আমার সাধ্য নাই। তাহলে আমগর এই টাকাটি তাহলে গেল কই? পরে আমরা খোঁজ নিয়ে দেখলাম যে বিভিন্ন জায়গায় থেকে শাহজাহান আর ফয়জুদ্দি টাকা উঠাইছে, উঠাই তারা ভাগ করে নিছে।
গত 11 এপ্রিল বিকেলে ফয়জুদ্দিন, ছামেদুল ও আজিজুল গংরা 6-7 জন শ্রমিক নিয়ে রাংটিয়া রেঞ্জের গজনিবের ভেরবেরি নামক এলাকায় সামাজিক বনায়নের গাছ অবৈধভাবে কর্তন করে। গোপন সংবাদের ভিত্তিতে সভাপতি দুলাল মণ্ডল তিনি বাগানের অন্যান্য সদস্য সহ স্থানীয় গণমাধ্যম ও কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে গাছ কর্তনকারীরা জঙ্গলে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে উপস্থিত থাকা সদস্যদের সম্মতিক্রমে জব্দকৃত কাঠগুলো স্থানীয় বন বিভাগকে হস্তান্তর করার পর ওই ঘটনার বিষয়ে সশরীরে তদন্তে নামেন সভাপতি দুলাল মণ্ডল। এদিকে ছামেদুল এবং আজিজুল তাদের অপকর্মের মামলা থেকে রক্ষা পেতে সভাপতি দুলাল মণ্ডলের বাড়িতে সাক্ষাৎ করেন এবং ফয়জুদ্দিনের বাগানে গত 11 এপ্রিলে ঘটে যাওয়া পুরো ঘটনার বিবরণ দুলাল মণ্ডলের নিকট তারা প্রকাশ করেন। ওই সময় তাদের অজান্তেই দুলাল মণ্ডল নিজের সাথে থাকা স্মার্টফোনের রেকর্ডিং চালু রাখেন। রেকর্ডে তাদের স্বীকারোক্তিতে উঠে আসে গাছ কর্তন, ক্রয় এবং বিক্রয়ের কথাও। আইজুল, তোমরা জানো আমি মোটামুটি আজকে 20 বছর যাবৎ পাহাড়ে সমৃদ্ধ এবং পাহাড় রক্ষার জন্য আমি সর্বোচ্চ ভূমিকা রাখছি, কিন্তু কোনোদিন বলতে পারবো না যে আমি পাহাড় থেকে অবৈধভাবে একটা গাছ কেড়ে নিয়েছি, বলতে পারবা? এরপরও যারা করে দেখি অনেক সময় না দেখার মাং করি, নিজের সময়ের ব্যস্ততার কারণে ছাড় দিই। কিন্তু ফয়জুদ্দিন তোমার মনে করো যে এই 10 জনের 12 জনের বাগান কত বড় সিনা টাওয়ার, কয়টা গাছ দিছি? 10টা গাছ না? বাগান আসলে অলরেডি বেচছো, মিশা কইলা বাগানের দাম ধরে বেচছো দিয়া আমার কথা ছিল সবারই দিয়া দিচ্ছি কত যাই দিবে করা হচ্ছে বাকি সবারই এটা আঙ্গুর মিট করার কথা আছে। এই ঈদের আগে এই 4-5 জনা 10টা গাছ দিছে, এই ঈদের মধ্যে কাটি না, এই যে ওই যে কালকে গেছে এর মধ্যে মনে হয় যে বাড়ি সিমেন্টের মধ্যে যদি এই আঙ্গুরে যে 4 জন ব্যাপারী না যে 2বার আমার কাছে মাল বেচছে, 4 লাখ টাকা ঘুরে নিয়ে আসি, পরে 1 লাখ টাকা দিছিলাম আমরা, দেওয়ার পরে আমরা আবার 1 লাখ টাকা কাট অলরেডি আমরা নিয়ে আমার কেস অগটিয়াও করে দিছি। আমরা 4 জন যে ব্যাপারী আসছিলাম একটা ভিডিও খাই 1 লাখ টাকা দিয়েছি, ওগর আমার পেয়ে দিব কত দাফে দাফে দেওয়ার কথা আছে। 1 লাখ টাকা এন দিয়ে সুতবা আবার 1 লাখ টাকা কাট বেশ না, আবার 1 লাখ টাকা একবার যাঙ্গ বাইতে কেস নিয়ে অনেক দিন ওইরকম ভাবে 1 লাখ টাকা নিছে। হ্যাঁ, নেবার কই কই ওই কারে করে দিছে ওই জানে, ওটা তার আমরা জানি 1 লাখ নিছে। হ্যাঁ, ওটা নেওয়ার পরে ওই যে 2 দিন আগে মনে হয় আমরা টিয়া পেট দিয়ে আমরা কালকে যে ভিডিও করে কাটি থইলাম ওই কাটি তো বেশ আসে নাই, আচ্ছা মোটামুটি কাটলে আসে নাই, আইছে কিছু আইছে আমার ভিডিও আছে আমি আজকে 10 সালে নিয়ে লাগ গাড়ি মজুদ, হ্যাঁ আজকে তো মজুদ নিয়ে গাড়ি চালা আনছে 10 এন ওরে আমাকে ওই আগালি যে করে নিলাম না, এন স্যার এবে বলে কই হারাইছিস, এলে বাই করো বললাম স্যার আমি বাই করা সম্ভব না, আমি এক গাড়ি আগালি নিজেও কাটছি সকালে চাক্ষুষ প্রমাণ দিতে আমি সেবাই নিয়ে গেছিলে যে উপরে দেখে না। 2005-06 সনের এই উৎপ্লট সামাজিক বনের পাহাড়দার নিয়োগ করি ফয়জুদ্দিন, ছামেদুল গং বেশ কয়েকজনকে। পাহাড়দার নিয়োগ করার পর থেকে তারা পর্যায়ক্রমে একটা সিন্ডিকেট তৈরি করেন পাহাড় রক্ষণাবেক্ষণ করার চাইতে পাহাড় ধ্বংস করার সাথে। তারা প্রতিনিয়তভাবে অবৈধভাবে আপনার পাহাড়ে গাছ কর্তন করত। দীর্ঘদিন করার পরে পাহাড়ের অংশীদাররা এই বিষয়টা অবগত হওয়ার পরে তাদেরকে পাহাড় থেকে বাদ দেওয়া হয়। পাহাড় থেকে বাতিল করার পর থেকেই তারা আমার প্রতি হিংসামূলকভাবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপবাদ প্রচার করেন এবং তারা তাদের অবৈধভাবে গাছ কর্তনের সিন্ডিকেটটা আরও শক্তিশালীভাবে তারা অর্জন করেন। এরপরে গত 11 এপ্রিল বিকালবেলা আমি গোপন সংবাদের মাধ্যমে খবর পাই যে তারা পাহাড়ে বেশ কয়েকজন লেবার নিয়ে গাছ কাটতেছে। আমি আমার অংশীদার এবং গণমাধ্যম কর্মী সহ আমরা ঘটনাস্থলে যাই। যাওয়ার পরে তারা আমাদেরকে উপস্থিতি টের পেয়ে তারা পাহাড় থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে আমরা এই জব্দকৃত কাঠগুলি আমরা বন বিভাগের অফিসে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর থেকেই তারা বিভিন্নভাবে আমার নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। গত 11 এপ্রিল গাছ জব্দ করার বিষয় নিয়ে ছামেদুল এবং আইজুল সে আমার বাড়িতে যায়, নকশি আমার বাড়িতে যায়। যাওয়ার পরে সে আমার কাছে কাগতি মিনতি করে যাতে ওদের নামে কোনো মামলা না হয় আর আমি যাতে জোরালোভাবে কোনো প্রতিবাদ না করি। তখন আমি কৌশলগতভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম যে আসলে এই ঘটনাটা কী, গাছ কীভাবে কাটলা তোমরা, কীভাবে বিক্রি হইলো না কী হইলো।
চুরি করে কাটছো। তখন তারা বিস্তারিত আমার সঙ্গে আলোচনা করে। আমি গোপনে আমি আমার হাতের মোবাইলটা আমি রেকর্ডিং চালু করে রাখি, তারা বিস্তারিত বিবরণ আমাকে দেয়। তাহলে আসলে যদি কাল পাহাড়ের অবৈধ গাছ কর্তনকারী এবং সিন্ডিকেট যারা আছে, পাহাড় ধ্বংসকারী, পাহাড়ের বনদস্যু যারা, তারা যদি কাল পাহাড় রক্ষা যারা করে, তাদের বিরুদ্ধে যদি অপপ্রচার দেয়, আর সেই বিষয়টা যদি প্রশাসন এবং স্থানীয় বন বিভাগ যদি নজরে না নিয়ে আসে, কোনো পদক্ষেপ যদি না নেয়, তাহলে পাহাড় রক্ষার কাজে কেউ এগিয়ে আসবে না। তাহলে এদের সিন্ডিকেটটাই সবচেয়ে শক্তিশালী হবে এবং পাহাড় ধ্বংস হবে। পাহাড় রক্ষার স্বার্থে এদেরকে দমন করা অতি জরুরি।